গ্রামের সব মানুষের সাথে জিসানের অনেক তর্ক হচ্ছে। এসব কিছু তিশা ঘরে বসে শুনছে। আর ভয়ে হাত পা কাঁপছে তিশার। কি করবে, কি হবে এ ভেবে তিশা অস্থির হয়ে পড়ছে। আর জিসান সবাইকে বোঝানোর অনেক চেষ্টা করছে, কিন্তু সবাই তিশা আর ওর নামে নোংরা নোংরা কথা বলছে, যা জিসানের সহ্যের সীমা পার হয়ে যাচ্ছে। রায়হান ও শফিক, তিশার মামাও সবাইকে বোঝানোর ব্যর্থ চেষ্টা করছে। একসময় জিসান ধৈর্যহারা হয়ে সবাইকে বলল, তিশা আমার বিবাহিত স্ত্রী, আর স্বামী স্ত্রী একসাথে সারা রাত যদি ছিল, এতে আপনাদের কোনো সমস্যা হতে পারে না বলে মনে করি আমি। কিছু বুঝতে না পেরে মিথ্যা কথা বলল, কারণ বিপদ আসলে মাথায় তখন কোনো ভালো বুদ্ধি আসে না। জিসানের এ কথায় উপস্থিত সবাই চুপ হয়ে গেল। রায়হানও কিছু বুঝতে পারল না জিসান এটা কি করলো। রায়হান ভালো করেই জানে এটা মিথ্যা কথা, কিন্তু এত বড় মিথ্যা কথার পরিণাম কি হবে। উপস্থিত সবাইকে চুপ থাকতে দেখে জিসান বলল, তিশা আর আমি একজন আরেকজনকে ভালোবাসি, কিন্তু রায়হান যদি না মানে তাই আমরা লুকিয়ে বিয়ে করে ফেলেছি। আর রায়হানও এই ব্যাপারটা জানে না। সময় হলে ওকে বলতাম, কিন্তু আজ পরিস্থিতির কারণে বলতে হলো। জিসান একটু রায়হানের দিকে তাকিয়ে সরি বলল। রায়হান এখনো অনেকটা শক এর মধ্যে আছে। এর মধ্যে অনেকে বলল, আমরা মানি না, এটা মিশা কথাও হইতে পারে। কেমনে মানমু এই স্যারাসেরি জামাই বউ? সবাই প্রমাণ চাই। এই বিবাহের কি প্রমাণ আছে? তখন মেম্বারও জিসানের উদ্দেশ্যে বলে উঠল, তোমার কাছে কি সাক্ষী আছে তোমরা জামাই বউ? জিসান কিছু ভেবে উত্তর দিল, দেখুন প্রমাণ ঢাকায়, আমি কি প্রমাণ পকেটে নিয়ে ঘুরি? আমাকে কালকের দিন সময় দিন। কিন্তু উপস্থিত কেউ জিসানকে একদিনও সময় দিতে রাজি হলো না। তাই জিসান রেগে সবাইকে জিজ্ঞেস করলো, ঠিক আছে আপনারাই বলুন কি করলে বিশ্বাস করবেন তিশা আমার বউ? একটু সময় পেলে জিসান কোনো না কোনো পথ বের করতে পারত এই বিপদ থেকে বাঁচার জন্য, কিন্তু এখন মেম্বার সবার সাথে যুক্তি পরামর্শ করে জিসানকে বলল, আমাগো গ্রামে এমন ঘটনা ঘটলে এটা ক্ষমা কোনোভাবেই করা হয় না। ছেলে মেয়ে উভয়কেই শাস্তি পেতে হয়। শফিক স্যার তা ভালো করেই কইতে পারবো, কিন্তু তোমরা যেহেতু জামাই বউ, তাহলে তোমাগো শাস্তি দিতে চাই না। শুধু কারো যাতে মনে কোনো সন্দেহ না থাকে তার জন্য তোমারে সবার সামনে আবার বিয়া করতে হইব তিশা ডারে, তাহলে আর কারোর কোনো সমস্যা হইব না বলে মনে হয়। আবার বিয়ে? এটার কি দরকার? জিসান বলল, আরে মিয়া, আমরা তো তোমারই বউর লগে বিয়া দিমু, অন্য মাইয়ার লগে না। নিজের বউরে একবারের জায়গায় দুইবার বিয়ে করবা, তাতে সমস্যা কি? শুনো, আর কোনো কথাই শুনতে চাই না, তাড়াতাড়ি বিয়াটা কইরা আমাগো বিদায় করো। জিসান রায়হানের দিকে তাকালো। রায়হানও অসহায়ের মতো জিসানের দিকে তাকালো। এই তাকানোর অর্থ অনেক কিছুই বলে দিচ্ছে। রায়হান ভাবছে জিসান পরিস্থিতি সামাল দিতে মিথ্যা তো বলে দিল, কিন্তু এখন কি হবে? বিয়েটা কি করতে রাজি হবে তার বোনের সম্মান বাঁচানোর জন্য? জিসান সবাইকে বলল, ঠিক আছে আপনারা বিয়ের ব্যবস্থা করুন, এখনই হবে। রায়হান, সীমা আর মামিকে বলো তিশাকে তৈরি করতে। উপস্থিত সবার উদ্দেশ্যে বলল, আপনারা কিছু মনে না করলে আমিও একটু জামাটা চেঞ্জ করে আসি। মেম্বারও বলে উঠল, হ যাও বাজান, পাক পবিত্র হয়ে আসো, এতক্ষণে আমরা সব রেডি করি। কি বলো সবাই? হ হ, ঠিক কইছেন। রায়হান ভেতরে গেল তিশার কাছে। তিশা সব শুনেছে ঘরে বসে। তারপরও রায়হান অনেক বুঝালো তিশাকে, কারণ এই মুহূর্তে আর কোনো উপায় নেই। শুধু তিশা না, সীমার জীবনও নষ্ট হয়ে যাবে যদি বিয়েটা না হয়। তিশা ভাইকে জড়িয়ে ধরে অনেক কাঁদলো, কিছুই বলতে পারলো না। বোন যা কাঁদার এখনই কেঁদে নে, বাহিরে একদমই কাঁদবি না। বাহিরের সবাই জানে তোর বিয়ে হয়ে গিয়েছে, তোকে এভাবে কাঁদতে দেখলে সবাই সন্দেহ করবে। বোন আমার, শোন, আমার দিকে তাকা। তিশা মাথা উঠিয়ে ওর ভাইয়ের দিকে তাকালো। তোর মনে হয় আমি এমন কোনো ডিসিশন নিব যা তোর জন্য ভালো হবে না? আমার প্রতি বিশ্বাস আছে? তিশা মাথা নেড়ে হ্যাঁ জবাব দিল। শোন, জিসান অনেক ভালো একটা ছেলে, আমি চাইলেও তোর জন্য এমন ছেলে খুঁজে আনতে পারতাম না। ও বেঁচে থাকতে তোর ক্ষতি কোনোদিনও হতে দেবে না, তোকে সব বিপদ থেকে রক্ষা করবে, যেমন আজ করেছে। তুই অনেক ভাগ্যবান তিশা, জিসান তোকে বিয়ে করতে রাজি হইছে। একদিন তুইও বুঝবি। আচ্ছা বাদ দে, সীমা তিশাকে রেডি কর তাড়াতাড়ি। একথা বলে রায়হান চলে গেল বাহিরে। জিসান গোসল
গোসল করে নতুন আরেকটা পাঞ্জাবি পরে নিল। তিশাকে জিসান ভালোবাসে, তাই তিশাকে বিয়ে করতে ওর কোনো সমস্যা নাই। কিন্তু এভাবে বিয়ে করার কথা কখনো চিন্তা করেনি। জিসান আগে তিশার মনে জায়গা করতে চেয়েছিল, কিন্তু পরিস্থিতির শিকার এখন সবাই। মনে মনে ভাবছে জিসান। তিশার মনের অবস্থাও ভালো করেই বুঝতে পারছে, কিন্তু কিছু করার নেই। ভাগ্যের লিখন কেউ পাল্টাতে পারে না। জিসান বের হয়ে দেখলো কাজী এসে সব রেডি করে বসে আছে। তিশাকে আনতে রায়হান গেল। জিসান একটা চেয়ারে বসে আছে। কোণে আসছে কেউ বলল। জিসান পেছনে তাকায়। তিশা একটা লাল শাড়ি পরছে, হাতে কিছু চুড়ি আর ঠোঁটে একটু লিপস্টিক, চুলগুলো ছাড়া। হয়তো সীমা জোর করে এগুলো লাগিয়ে দিয়েছে। ঠিক নতুন বইয়ের মতোই লাগছে তিশাকে। জিসানের পাশের চেয়ারে তিশাকে বসালো। রায়হান ঠিক ওর পাশেই বসলো। তিশা মাথাটা নিচু করে বসে আছে। কিছুক্ষণ পর কাজী কবুল বলতে বললে তিশার চোখ দিয়ে অজান্তে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। রায়হান বুঝতে পারে, তাই তিশার হাতটা গিয়ে ধরে। তিশা মাথাটা উঠিয়ে ভাইয়ের দিকে তাকিয়ে কবুল বলে। এরপর জিসানও কবুল বললে বিয়েটা ওখানেই সম্পূর্ণ হয়। রায়হান তিশাকে ঘরে নিয়ে যা। এখন তো আপনাদের মনে আর কোনো প্রশ্ন নেই। যদি কোনো সমস্যা না থাকে তাহলে দয়া করে এখন আপনারা সবাই আসতে পারেন। আমার বোনের আজ বিয়ে, আর আমাদের অনেক কাজ আছে। এমনিই সবকিছুতে দেরি হয়ে গিয়েছে। আশা করি আমার বোনের বিয়েতে আপনারা কোনো সমস্যা করবেন না। সবাই বিয়েতে এসে আমার বোনকে দোয়া করে যাবেন। জিসান কথাটা বলে ঘরে গিয়ে সোফাতে বসে পড়ল। তিশার মামাও সবাইকে বিদায় দিয়ে ঘরে এসে বসলো। রায়হান দৌড়ে গিয়ে জিসানকে জড়িয়ে ধরলো আর কাঁদতে লাগলো। জিসান রায়হানের এমন আচরণে কিছুটা অবাক হয়ে গেল। আর রায়হানকে কোনোদিনও কাঁদতে দেখেনি জিসান। রায়হান খুব শক্ত প্রকৃতির মানুষ, সহজে ইমোশনাল হয় না। আর সে মানুষ আজ কাঁদছে, তার মানে অনেক। তিশা দরজায় দাঁড়িয়ে সব দেখছে। জিসান রায়হানকে জোর করে ছাড়ালো। হে ব্রো, কি হলো? তুই কাঁদছিস কেন? আরে আমাকে বল। রায়হান জিসানের হাত দুটো ধরে বলল, তুই জানোস না জিসান, তুই আজ আমাদের কি উপকার করলি। তুই শুধু তিশাকে না, সীমার জীবনটাও নষ্ট হতে বাঁচালি। আজ আমাদের পুরো পরিবারকে তুই এই বিপদ থেকে উদ্ধার করলি। তোর ঋণ শোধ করার মতো না। তিশার মামা মামিও কাঁদতে লাগলো। আসলেই তারা আজ অনেক বড় বিপদ থেকে রক্ষা পেয়েছে শুধু জিসানের কারণে। জিসান এবার একটু রেগে গেল। থাপ্পড় মেরে তোর সব দাঁত ফেলে দিব। কি সব উল্টাপাল্টা কথা বলছস? তোর মাথা কি ঠিক আছে? আর তোর এসব কথা বলার সাহস হলো কি করে? আরেকদিন যদি দেখমু তুই এসব ঋণ ফিন এর কথা বলছস, তোর সাথে আমার সব সম্পর্ক শেষ করে দেব। রায়হান হেসে জিসানকে আবার জড়িয়ে ধরল। বন্ধুত্বের সম্পর্কটাই এমন, এখানে নো সরি আর নো থ্যাংক ইউ। জিসান মামা মামির কাছে গিয়েও মামা মামিকে সান্ত্বনা করলো। আরে অনেক হইছে কান্নাকাটি, আর না। রাতে বরপক্ষ আসবে বাসায়, অনেক কাজ আছে, তাই সবাই কান্নাকাটি বাদ দিয়ে কাজে নেমে যাও। সবাই হেসে উঠল। জিসানের চোখ হঠাৎ তিশার দিকে পড়ল। তিশার মুখে এখনো হাসি নেই। রায়হান, জিসান ডাক দিল। তিশা কাল রাত থেকে না খাওয়া, তুই খাইয়ে দে ওকে। তোকে ও মানা করতে পারবে না, জিসান বলল। বাবা তুমিও খেয়ে নাও কিছু, তুমিও তো খাওনি সেই কাল থেকে, তিশার মামি বলল। ঠিক আছে মামি, চলুন, তারপর কাজও আছে অনেক।